বাঁশকান্দি হাসপাতালে বুধবার আয়োজিত এক সভায় হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নয়নে জোর দিলেন বিধায়ক আমিনুল হক লস্কর। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড সুমনা নাইডিঙ্গের উপস্থিতিতে আয়োজিত সভায় প্রথমে বিভিন্ন বক্তারা হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবা বিধায়কের সামনে তুলে ধরেন। ৬ জন চিকিৎসক হাসপাতালের জন্য বরাদ্দ থাকলেও ৪ জন চিকিৎসক অন্যত্র কাজ করছেন। বিষয়টি বিধায়কের সামনে তুলে ধরে এসব সমস্যা সমাধানসহ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেন বক্তারা। এদিকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, বাঁশকান্দি হাসপাতালসহ সোনাই সমষ্টির হাসপাতালগুলোর বিভিন্ন সমস্যা তিনি বিধানসভায় তুলে ধরেছেন। তিনি আশা প্রকাশ করেন সরকার এসব সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক আমিনুল হক লস্কর। সভা শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএমও ড দিব্যজ্যোতি ভট্টাচার্য, হাসপাতালের ইনচার্জ ড সায়ন বৈষ্ণব, বিপিএম সংযুক্তা দে, জেলা পরিষদের প্রতিনিধি ড আব্দুর রহিম লস্কর, বাঁশকান্দি ব্লকের সহকারী বিটিও খালিকুজ্জামান, জেলা কিষাণ মোর্চার সভাপতি বাবুল আহমেদ পরভূইয়া, মাহমুদ হোসেন লস্কর প্রমুখ। আমি আজকের টাইমে মেনে পেয়েছি করবো না, আমি অনুরোধ করবো আপনারাও না পাবেন, কারণ আমরা যেহেতু এটারে সিএইচসি করছি, আমরা সিএইচসি হিসাবে মানে নিলে এটা ইমপ্লিমেন্ট হইব। ব্যানারটাও বিতর্কিত, এর কারণে আজকে মন্ত্রী, এক্সিকিউটিভ ডাইরেক্টর, মানে এমডি, কমিশনার, সেক্রেটারি সব জয়েন্টলি বইয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটারে 24 আওয়ার্স হসপিটাল হয়। আর এই হসপিটালের যারা ডাক্তার যেটা অন্যখানে অ্যাটাচ হিসাবে আছেন তাদের রিভার্স করা হবে এখানে না, যারা নার্স, ডক্টর যে পোস্টে আছে। আর আগামীতে হয়তো আপনারা জয়েন্ট ডাইরেক্টর হেলথ ম্যাডাম হয়তো আপনারা চিঠি দেখতে পারেন এখানে 24 আওয়ার্স, এখানে 24 আওয়ার্স করতে হয়। তাহলে আমরা 6 জন সেনশন ডাক্তার আছেন, এর মধ্যে 1 ইয়ার কোনো কথা নাই, 1 ইয়ার ডক্টর একজন জায়গায় 2 জন দেওয়া যায় না, কম্পালসারি একজন 2 জন দেওয়া যায়, 2 জন দেওয়া যায়। আমরা ডক্টর আনিয়া 24 আওয়ার্স হসপিটাল চলছে, 24 আওয়ার্স হসপিটাল চলতে যে পরিকাঠামো যেটা করা লাগে সরকার পক্ষে প্রস্তুত। কারণ আজকে সমস্ত ভারতবর্ষ যদি দেখা যায় যে আসামের স্বাস্থ্য সেবার অনেক ত্রুটি আছে, নবজাতক শিশু মরার পার্সেন্টেজটা আসামও বেশি। কি কারণে? প্রসূতি রোগীদের প্রপার ট্রিটমেন্ট দিতেছে না, যারা আশা কর্মী প্রপার তারা মানে অ্যাটেন্ড করতেছে না, এরা যারা প্রসূতি রোগী আছে তার সঙ্গে তারা কি প্রয়োজন, এটারও কমজোরি আছে, ডক্টরের কমজোরি আছে। এর কারণে আপনি আমাদের কথাতে আমাদেরকে বুঝাবেন যে আপনাদের প্রটোকলটা ঠিক কীভাবে, যে বাঁশকান্দির নামে এরা বেতন পাচ্ছে এবং কাজ করছে শীঘ্র 6 জন ডাক্তার, এর মধ্যে এই বৃহত্তর এলাকায় একমাত্র সিএইচসি যেখানে শুধুমাত্র একজন আর একজন মাত্র ডেপুটেশন নাকি স্যার বলেছেন রয়েছে, সেটা আজব একটা বিড়ম্বনার বিষয়। এছাড়া না আছে এখানে কোনো অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি, না ইনফ্রাস্ট্রাকচার, এখানে যেভাবে কাজ চলছে সেটা আমরা অনেকে দেখেছি। যে এই নিয়ে আপনারা আমাদের মহোদয়কে আমি অ্যাড্রেস করছি, আপনি সেগুলা নোট করুন এবং অতি সত্ত্বর যাতে আমরা যেটা সিএইচসিতে কনভার্ট করা হলে তাহলে বুঝবো আমি যে অতদিন আমাদেরকে মিসগাইড করা হবে, কেন কনভার্ট হবে, অফিসিয়ালি অলরেডি রেকর্ডেড এজ এ সিএইচসি, তো এখন কীভাবে এটা কনভার্ট হবে?